আমার জন্য একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমি বক্তব্য দিচ্ছি। এখানে এরকম অনুষ্ঠানে আমাকে বক্তব্য দিতে হবে এটা আমি ভাবি নাই। কারণ চলচ্চিত্র মানুষের কথা বলে, গান মানুষের কথা বলে, নাটক মানুষের কথা বলে, এবং এগুলো যত উজ্জীবিত হয় সেই জাতিটা তত উজ্জীবিত হয়। আমরা যুদ্ধ করেছি, সেই সময় জীবন থেকে নেয়া ছবি আমাদেরকে উৎসাহিত করেছে। একটি ফুলকে বাঁচাবো বলে গান আমাদেরকে উজ্জীবিত করেছে। সেসব অনেক নাটক আছে যেগুলো আমরা দেখেছি, করেছি। আজকে এই ধরনের অনুষ্ঠান আমি প্রথমে ধন্যবাদ জানাই জেলার আপাকে, উনি আসলে সময় দিয়েছেন, কারণ মনে থেকে ভালোবাসেন, যেহেতু সংস্কৃতি সেবী মানুষ, সেই কারণে উনি যখনই আমরা দেখেছি তখনই সময় দিয়েছেন। আমি নওশাদ ভাইকে ধন্যবাদ জানাই, উনি আমি বলার সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করেছেন যে ঠিক আছে মধুমিতা সিনেমা হলে এটা হবে। আজিজ ভাইকে ধন্যবাদ জানাই যে আসলে অনেক খেটে খুঁটে আজকে এই অর্গানাইজারের সাথে যারা জড়িত, যে ৩-৪ জনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তার মধ্যে অন্যতম, সেও খেটে আজকে এই পর্যায়ে এনেছে। এবং সীমা কেন অনেক ব্যস্ত এখন চলচ্চিত্রের অভিনেতার চেয়ে নেতা হয়েছে গেছে, কারণ নেতা যেহেতু সময়টা একটু কমই থাকে আমাদের মতো, আমরাও তাকেও পেয়েছি। এখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফজলুর রহমান সাহেব উপস্থিত আছেন, আমাদের সচিব উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন। সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সিনেমা মানুষ দেখবে না, এটা আসলে কোন জগতে এসব করলাম? আমরা কি অনেক পিছিয়ে গেছি না আগায় গেছি বুঝতে পারি না। তা আমরাও আশা করবো যে মধুমিতা সিনেমা হলের মতো হল বন্ধ হয়ে যাবে, এটা তো ভাবতে পারি না। কারণ মধুমিতা সিনেমা হল শুরু হয়েছে আমাদের সময়, তখন তো ছোটই আমরা। সেই সময় ক্লিওপেট্রা দিয়ে উদ্বোধন এই মধুমিতা সিনেমা হল, যেটা শিবাসান বললো, আমি বলতেছিলাম আস্তে আস্তে যে বহু বছর পরে সিনেমা হল বা মধুমিতা হলে ঢুকলাম। আগে মাঝে মাঝে আসতাম, দুপুরবেলা যদি সময় থাকতো খোকা ভাই বলতো চলো যাই, আইসা খোকা ভাই ঘুমাইতো আর আমি ছবি দেখতাম, মানে পাশাপাশি দুজন বসে। তো ভালো লাগতো। এবং আমার বলতে দ্বিধা নেই যে ছোট সময় থেকেই একটা হবি ছিল ছবি তোলা এবং ছবি দেখা। সেই সময় ভালো ছবি কোনটা বাদ দিয়েছে বলে মনে হয় না। এই মধুমিতা সিনেমা হলে আমার জীবনে আরেকটি উল্লেখযোগ্য দিক, 70-এর নির্বাচনের পরে যখন জলোচ্ছ্বাস হয়েছিল, সেই সময় এই সিনেমা হলে আমি এই মুখোমুখোশ চলচ্চিত্র প্রদর্শনী করেছিলাম, যে সেটা থেকে যে টাকা আসবে সেটা আমরা রিলিফে দেব। এই ধরনের আজকে আগে যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে উৎসাহ ছিল, এখন আজকে ক্রমশ সেগুলো ভাটা পড়ে যাচ্ছে। রাজনীতি আমরাও করেছি, কিন্তু রাজনীতি আমার যেটা বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি, রাজনীতি যারা করে তারা সমাজের প্রতিটা সেক্টরে বিচরণ করে, প্রতিটা সেক্টরের সাথে তাদের সম্পর্ক থাকতে হয়, প্রতিটা সেক্টরকে সে ভালোবাসে। কারণ রাজনীতি যারা করে তারা দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসলে আমার নাটককে ভালোবাসতে হবে, আমার চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, আমার সঙ্গীতকে ভালোবাসতে হবে, আমার লাইব্রেরিকে ভালোবাসতে হবে, খেলাধুলাকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে একমুখী হয়ে যাচ্ছে সবাই, খালি রাজনীতি করি আর অন্য বাকিগুলো নাই। সেটা দিয়ে একটা পরিপূর্ণ একটা
সম্পূর্ণ মানুষ কখনো হওয়া যায় না। তা আমি যাই হোক আজকে বেশি বক্তব্য দিতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আগামী পরশু থেকেই তো নাকি 22 তারিখ থেকে আমাদের এই উৎসবটা শুরু হচ্ছে এবং আমি আশা করব যে মধ্যবিত্ত সিনেমা হলে যেহেতু এটা টিকিট নাই, ওইটা একটু সাংবাদিক ভাইরা যদি একটু প্রচার করেন তাহলে কিন্তু অনেক দর্শক আর পুরনো ঢাকা পুরনো আমলের ছবি অনেকেই দেখতে চাবে। তা আপনারা দয়া করে যদি একটু প্রচার করেন তাহলে এটা ভালো হবে। এবং আমি যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আছি এবং আমি চাই যে আপনারা আগামী দিনে আমাকে ভোট দিয়ে মেয়র বানান, তাহলে প্রতি বছর ইনশাল্লাহ এই উৎসবটা আমরা করি। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের জাগরণ আসবে, কারণ এটা ঠিক চলচ্চিত্রের মধ্যে যদি একটা নতুন জাগরণ সৃষ্টি করতে না পারি তাহলে কিন্তু আমরা এই সংস্কৃতি অঙ্গনটাকে বাঁচিয়ে রাখতে পারবো না। আকাশ সংস্কৃতির মধ্যে আমরা সবাই আমাদেরকে খেয়ে ফেলছি। প্রতিবেশী সংস্কৃতি আমাদের উপরে এমনভাবে সয়লাভ হয়েছে যেটা থেকে বাঁচা বলা মুশকিল। সেই কারণে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের নিজস্ব চলচ্চিত্র হতে হবে। আমাদের চলচ্চিত্র একসময় তো নাম করা ছিল, পাকিস্তানের মধ্যে তো সেই সময় দেখা গেছে যে আমরা যারা বাংলাদেশে ছিলাম বা পূর্ব পাকিস্তানে ছিলাম, আমাদের চলচ্চিত্র সারা পাকিস্তানের প্রথম হয়েছে, পরিচালক হিসাবে প্রথম হয়েছে। আমাদের তো সেই অতীত ঐতিহ্যটা আছে। আমি বিশ্বাস করি যে এখনো আমাদের মধ্যে অনেক গুণী শিল্পী আছে, অনেক গুণী পরিচালক আছে। যদি সেই পরিবেশটা আমরা আনতে পারি, এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার জনগণের সরকার, এবং এই সরকার অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে, চেষ্টা করবে। তবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে যাতে চলচ্চিত্র অঙ্গনটাকে আবার আমরা নতুন করে সাজাতে পারি, নতুন করে জাগরণ সৃষ্টি করতে পারি। তা আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং আগামী 22 তারিখ 4টার সময় আমরা এখানে আসবো। আপনারাও সবাই আসবেন, আপনাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকেও বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, আপনাদের কাছের মানুষগুলোকে দাওয়াত দিবেন। এবং আমরা আশা করবো যে মধ্যবিত্ত সিনেমা হলে অন্তত এই কয়টা দিন ঢাকার মানুষ পুরোনো ছবিগুলো দেখে তারা উৎসাহিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার একত্রিত হব। আমি আবার নওশাদ ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের হলটা দিয়েছেন, এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা পুরোনো দিনের অন্তত ছবিগুলো দেখতে পাবো। এবং আমাদের শিল্পী কৌশলী যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমরা আশা করব এটা কোনো দলের ব্যাপার না, এটা দেশের ব্যাপার, এটা ঢাকার ব্যাপার। আমরা হৃদয়ে ঢাকাটাকে ধারণ করতে চাই। তো সেই কারণে ঢাকা উৎসব প্রতি বছর আমরা করব। এবার শুরু করলাম আমরা, আগামী বছর ইনশাল্লাহ আরো ভালো হবে আমি বিশ্বাস করি। আবার ঢাকা উৎসবকে কেন্দ্র করেই ঢাকাতে আমরা একটা নতুন জাগরণ সৃষ্টি করতে চাই। ঢাকার ইতিহাস, ঢাকার সংস্কৃতি, ঢাকার কৃষ্টি, ঢাকার খাওয়া দাওয়া, ঢাকার ভাষা সবকিছু মিলেই আমরা জনগণের সামনে এটাকে আবার নিয়ে আসতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।